আসসালামু আলাইকুম গাইস, নতুন আরেকটু ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমার সামনে একটি গ্যাসের চুলা রয়েছে। তো এটি হচ্ছে মূলত 4 বার্নারের একটি চুলা। আপনারা চাইলে একসাথে খুব সহজেই 4 ধরনের রান্নাবান্নার কাজ এখানে আপনারা করতে পারবেন। তো এই চুলাটা আজকে আমাদের কাছে কাস্টমার নিয়ে আসছে। তো এটার প্রবলেম হচ্ছে মূলত এটা আগুন কম জ্বলে। তো চলেন এটাকে আমরা খুলি। এটা 4টা স্ক্রু আছে, তো এক এক করে আমরা খুলে ফেলবো। তো চলেন, এই আমরা স্ক্রু খুলে নিয়েছি। তো এই দেখেন ভিতরের অংশ। এগুলা খুবই পুরাতন চুলা, এটার বয়স আনুমানিক 10 বছরের কম নয়। তো দেখেন ভিতরে কীরকম ময়লা জমেছে, এগুলো দেখলে বোঝা যায়। আর মনে হয় না ও শোরুম থেকে বের হওয়ার পর আর সার্ভিসিং এসেছিল। তো এগুলো ধীরে ধীরে, এগুলো হচ্ছে মূলত আপনার তেল জাতীয় জিনিস, ধীরে ধীরে এগুলো এরকম হয়ে গেছে। তো চলেন আমরা একটা বার্নার খুলি। বার্নারের যে পাইপ আছে, এই যে দেখতে পাচ্ছেন স্ক্রু, আমি এখন খুলে নিব। এটা হচ্ছে মূলত পাইপ, এটা দিয়ে গ্যাস আসে। তো আপনাদেরকে দেখাই খুলে পাইপটা কীরকম দেখতে, আপনারা আমার সাথেই থাকুন। তো এই আমরা খুলে নিলাম এই পাইপটা, এটা দিয়ে গ্যাস আসে। তো এটার সামনে একটা নজেল আছে, আপনারা দেখতে পাচ্ছেন এই যে পিতল কালারের যে অংশটা, এটা একটা নজেল। তো এটাকে খোলা যায়। তো এটাকে আমরা পরে খুলবো, আপনাদেরকে দেখিয়ে দেবো আসলে এটা কীভাবে খোলে এবং কীভাবে পরিষ্কার করে। চলেন আমরা অন্য যে পাইপ আছে ওগুলো আমরা খুলে নিই। তো এই যে দেখতে পাচ্ছেন এটি আরও একটি পাইপ। আপনার 4টা যেহেতু বার্নার, 4টা আলাদা রকমের পাইপ থাকে। তো চলেন আমরা খুলে নিই। তো এই যে দেখেন আমরা একসাথে 2টি পাইপ খুলে নিলাম। তো অনেক সময় পাইপের ভেতরেও অনেক সময় ময়লা জমে থাকে, এই কারণেও ঠিক মতো জ্বলে না। তো আমরা পাইপটাকে পরিষ্কার করে নিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে নোজেল। তো অনেক সময় এই নোজেলের বাহিরেও ময়লা থাকে, তো আপনারা চাকু দিয়ে বা অন্য কিছুর মাধ্যমে আপনারা এটাকে পরিষ্কার করতে পারেন। আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি, যে দেখেন নোজেল, এটা দিয়ে আসলে গ্যাস আসে এবং এটার মধ্যে খুব একদম চিকন একটা ছিদ্র থাকে। ওই যে দেখেন আমি সুই দিয়ে একটু দেখানোর চেষ্টা করতেছি। তো এটা আপনারা এইভাবেও চাইলে পরিষ্কার করে নিতে পারেন, অনেক সময় এইভাবে করলে হয়ে যায়, তবে খুলে করাটাই বেটার। তো এই যে দেখেন আমি খুলছি, এটা আসলে আপনার 7 নাম্বার স্প্যানার বা এই ধরনের দিয়ে আপনারা খুলতে পারবেন। তো আমি যে খুলে নিলাম। তো খুলে নেওয়ার পরে যে দেখেন আপনারা এই ছিদ্র, এটাকে সামান্যভাবে আলতোভাবে আপনারা সুই দিয়ে পরিষ্কার করতে পারবেন সহজে। আপনারা দেখতে পাচ্ছেন আরও একটি নজেল। তো আমি এটাকেও খুলে নেব, এটাকে খুলে পরিষ্কার করে দেবো। আসলে সবগুলোকে খুলে পরিষ্কার করে দেওয়াটাই বেটার। তো আমি আরও একটি খুলে নিলাম। তো এটাকে পরিষ্কার করে দিয়েছি। এই যে দেখেন আমি আবার লাগিয়ে নিচ্ছি। তো লাগিয়ে নিলে এখানে কাজ শেষ। তো আমি ভালো করে টাইট করে দেবো এটা, যাতে লুজ না থাকে। লুজ থাকলে অনেক সময় এটার গোড়া দিয়ে গ্যাস লিক করতে পারে। তো যাই হোক, তো আমাদের নজেল বসানো শেষ, পাইপ 2টা বসিয়ে দিয়েছি। তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বার্নারের ক্যাপ। তো আপনারা এটাও অনেক সময় খেয়াল রাখবেন, এই যে ছোট ছোট ছিদ্রগুলো দেখতে পাচ্ছেন, এগুলো অনেক সময় বন্ধ হয়ে যায়। তো যার কারণে গ্যাস ঠিক মতো আসে না বা আগুনটা ঠিক মতো জ্বলে না। তো আপনারা এগুলো চাইলে সুইয়ের মাধ্যমে বা জিআই তার আছে, জিআই তারের মাধ্যমে আপনারা একটু পরিষ্কার করে নিতে পারেন। তো এই যে আমি এটাকে বসিয়ে দিলাম, এটা পরিষ্কারই আছে। তো আমরা এখন জ্বালাবো, চলেন দেখি কেমন জ্বলে। তো আমি গ্যাস চালিয়ে নিয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন জ্বলছে সুন্দর, কিন্তু সামান্য একটু লালও আছে। এই লাল আগুনটা আসলে সমস্যা, পরবর্তীতে এগুলো পাতিল বা হাঁড়ির মধ্যে কালি হয়। তো চলেন আমরা এটাকে ঠিক করি। তো আমরা একটু অ্যাডজাস্ট করে নেব। এখানে যে স্ক্রুটা দেখতে পাচ্ছেন, এটা আসলে আমি একটু খুলে নিয়েছি অ্যাডজাস্ট করার জন্য। এটা একটু সামান্য সামনে দিব, যাতে অক্সিজেনটা একটু বেশি যায়। তো এটা আসলে অ্যাডজাস্ট অনেক সময় বাড়াতে হয়, কমাতে হয়। তো একটু বাড়িয়ে কমিয়ে নিলেই আপনার লাল আগুন যেটা হয় চলে যায়। আসলে এই লাল আগুনটাই মূলত কালি। আগুন যদি নীল কালার হয় তো সেক্ষেত্রে কখনো কালি হয় না বা পাতিলের নিচে কালি পড়ে না। চলেন আপনার জ্বালাই। দেখতে পাচ্ছেন আগের চাইতে এখন বেটার। তো সামান্য একটু লাল, ওটা হচ্ছে ময়লার কারণে জ্বলছে, ওটা আসলে চলে যাবে। কিন্তু আপনার মূল যে আগুনটা, আগুনের মধ্যে লাল থাকতে পারবে না। তো চলেন আমরা এবার সবগুলো একে একে জ্বালাই নিই। তো প্রথমে ছোটোটা জ্বালাইলাম, ঠিক আছে, এটার আর অ্যাডজাস্ট করার প্রয়োজন নেই। তারপরেরটা জ্বালিয়ে নিব। তো একে একে আমরা সব কয়টাই জ্বালাবো, আমাদের সাথেই থাকুন। তো আপনারা দেখছেন মেকানিক্যাল সলিউশন।
তো আপনারা চাইলে আপনাদের গ্যাসের চুলার যাবতীয় সমস্যার সমাধানের জন্য আমাদেরকে মেসেজ করতে পারেন, বা যে কোনো সমস্যার সমাধান আপনারা জানতে পারেন। আমরা আপনাদেরকে জানিয়ে দেব কিভাবে আপনি নিজেও ঘরে বসে আপনার গ্যাসের চুলা ঠিক করতে পারেন। তো ওই যে দেখেন, এটার আসলে নিচেও একটা ওভেন আছে। এই নিচের যে চেম্বারটা, এটা আসলে খাবার গরম বা আপনি মুরগি গ্রিল করতে পারবেন। তো এই যে দেখেন, আমরা জ্বালিয়ে নিলাম, এটা হচ্ছে ওভেন। তো এটা সুন্দর জ্বলছে। তো এটার আর আমাদের সার্ভিসিংয়ের প্রয়োজন নেই, তো আমি বন্ধ করে দিলাম। তো চলেন আমরা এবার চুলাটা ফিটিং করে দিই, আমাদের কাজ মোটামুটি শেষ। তো ঢাকনাটা আমরা বসিয়ে দিলাম, এখানে 4টি স্ক্রু আছে। তো আমরা একে একে সব কয়টি স্ক্রু লাগিয়ে নেব। তো দেখতে থাকুন যে আমি লাগাচ্ছি স্ক্রু। ভিডিওটা একটু 2x স্পিডে চালিয়ে নিয়েছি যাতে তাড়াতাড়ি দেখানো যায়। তো এই দেখেন আমাদের স্ক্রু লাগানো শেষ। তো আমরা যে বার্নার ক্যাপগুলো আছে বসিয়ে নিব ফাইনাল টেস্টের জন্য। তো আমরা এই জ্বালিয়ে নিলাম প্রথম বার্নারটা, দেখেন সুন্দর জ্বলছে। তো আমরা একে একে সবগুলি জ্বালাবো, কারণ এটাই ফাইনাল টেস্ট। তো এখানে আশা করি কোনো প্রবলেম হবে না, কারণ সবগুলো আমরা সার্ভিসিং করে দিয়েছি। তো দেখেন একে একে আমরা জ্বালিয়ে নিলাম, সবগুলি সুন্দর জ্বলছে। আপনারা আপনাদের বাসা বাড়িতে ব্যবহৃত গ্যাসের চুলা, সেমি অটোমেটিক ওয়াশিং মেশিন, জুস মেশিন বা ব্লেন্ডার, পানির মোটর এবং বাসা বাড়িতে ব্যবহৃত ইলেকট্রনিক্স জিনিসপত্রের সমস্যা সমাধানের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আশা করি সকল সমস্যার সমাধান আমরা আপনাদেরকে বলে দিতে পারবো।